বাজেট একটা গতানুগতিক ব্যাপার। যে সরকারই আসবে সেই সরকার তার রচনা লিখবে। দলের মধ্যে তো গণতন্ত্র নাই। রাজনৈতিক বড় দুটো দল, এগুলো তো পারিবারিক দল। 9,38,000 কোটি টাকার বাজেট কেমন? এটা আমাদের যে জনসংখ্যা সেটার বিবেচনায় এটা মোটেই বিশাল বাজেট নয়, এটা আরো বড় হওয়ার কথা। বাজেট একটা গতানুগতিক ব্যাপার। এটা যে সরকারই আসবে সেই সরকার তার রচনা লিখবে। এক সময় আলী ক্ষমতা থাকতে আওয়ামী লীগ বয়ান যেগুলো দিত সেগুলো পড়লে মনে হতো যে তাদের চাইতে ভালো কথা কেউ বলছে না। স্বাভাবিকভাবে এখন বাজাত ক্ষমতায় আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারাও একই কথা বলবে। এর মধ্যে তিনটা বিষয় যেটা বলতেছে, অর্থনীতির গণতন্ত্রায়ন, গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক। শব্দ চয়নের মধ্যে ইউনূস সাহেবও পণ্ডিত মানুষ ছিলেন, এরাও সেভাবে কথা বলবে, কিন্তু বাস্তবতা নিকেরে প্রথম যে গণতান্ত্রিক যেটা বলা হয়, দলের মধ্যে তো গণতন্ত্র নাই। রাজনৈতিক বড় দুটো দল, এগুলো তো পারিবারিক দল। তো অর্থনীতি গণতান্ত্রিক হবে, এটা বাস্তবায়ন হওয়ার পরে টের পাওয়া যাবে গণতান্ত্রিক হচ্ছে কিনা, নাকি আবার তেলের মাথায় তেল, যার ক্ষমতা আছে সেখানে যাচ্ছে। সার্বিকভাবে বাজেটের মধ্যে রাজনৈতিক দর্শন তারা তুলে ধরবে। যে কোনো রাজনৈতিক দল থাকলে তাদের দর্শন থাকে, তারা কি করতে চায় বলেন। জনতুষ্টির একটা লক্ষ্য সবাই থাকে। বড় টার্গেট যেটা হচ্ছে 9,38,000 কোটি টাকা, এগুলা রাজনীতিতে সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন একটা জিনিস থাকে, যে প্র্যাগমেটিক ওয়েতে আমি ঠিক যতটুক পারবো ততটুকুর বাজেট কেউ করতে চায় না। অনেক সময় তুলনা করে আমার আগের সরকার কতটুক করেছে, তার থেকে যদি আমি একটু বেশি না করি তাহলে তো নেগেটিভ সমালোচনা হতে পারে, এরা বাজেটই কম করতেছে, পারবেটা কি। তো সেই জন্য বাজেট বড় করতে হয়। ঘাটতিটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু ঘাটতিটা মোকাবেলার জন্য নিজস্ব অর্থায়ন থেকে যে 1,27,000 কোটি টাকা নেবে, বাকি এটা নিতে গেলে একটা অসুবিধা হয়, সেটা হলো প্রাইভেট সেক্টর, প্রাইভেট এন্টারপ্রেনাররা তখন এই ঋণের সুবিধাটা তা কিছুটা সংকুচিত হয়ে যাবে। হিসাব করে দেখা যায় 2,43,000 কোটি টাকা যদি ঘাটতি হয়, এডিবি হইল 3 লক্ষ কোটি টাকা কেমন? তাহলে মোটামুটিভাবে এডিবির একটা বিরাট অংশ এদিকে রেশিও করলে দেখা যায় যে এটা ঘাটতিতে চলে যাচ্ছে। তারপরও আমরা আশা করব বাস্তবায়ন সক্ষমতা কতটুক করতে পারবে সেটার উপর। তিনটা বিষয় সবসময় বাজেটের সময় আমরা জোর দিয়ে চিন্তা করি, আমি নিজেও যেহেতু সেটার সাথে রিলেটেড ছিলাম। একটা হলো এটা কতটুকু রিজনেবল হয়েছে, রেশনালিটি কতটুকু আছে। তারপরে হলো অ্যাফোর্ডেবল কিনা, যাদেরকে যতটুকু ধরা হবে তারা সেটুকু অ্যাফোর্ড করতে পারে কিনা। এ দুটোর বাইরে সবচেয়ে বড় জিনিসটা আছে ইমপ্লিমেন্টেবল কিনা। এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এটা ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা। আমার ব্যক্তিগত এবং আমার সময় আমার বাস্তব অভিজ্ঞতা আমি মনে করি যে 9,38,000 কোটি টাকার বাজেট কেমন? এটা আমাদের যে জনসংখ্যা সেটার বিবেচনায় 54 বছরের একটা আর্থিক যে উন্নয়ন সেগুলো বিবেচনায় এটা মোটেই বিশাল বাজেট নয়, এটা আরও বড় হওয়ার কথা। কিন্তু সবসময় বড় মনে হয় এই জন্য যেহেতু রানিং বাজেটের মধ্যে এখনও 1,00,000 কোটি টাকা ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতিটা থাকতেই পারে, কারণ এটা তো ইনহেরিট করা। ইউনূসের যে ভায়োলেন্সের গভর্নমেন্ট ছিল সে সময় অনেক অসুবিধা ছিল। এনবিআরে আবার ওই নীতি এবং বাস্তবায়ন বিভাগ নিয়ে সে সময় একটা আন্দোলন হয়েছে, সেগুলো একটা খেসারত আছে। এখন আমরা দেখব যেটা কি বলতে চাই, বাস্তবায়নটা নির্ভর করবে রাজনৈতিক সরকারের সদিচ্ছা কতটুকু আছে, তারা নিজেরা কর ফাঁকি কতটুকু দেবেন সেটা একটা বিবেচ্য বিষয়। কারণ আমরা অতীতে দেখেছি সরকার প্রধান কর ফাঁকি দেন, অর্থমন্ত্রী নিজে কর ফাঁকি দেন, তার মন্ত্রীরা দিয়ে থাকেন। আবার এটাতে ঘুষের ব্যাপার থাকে রাজনৈতিকভাবে। এখন শামীম সাহেব অসন্ত নষ্ট হয়ে হয়, এরশাদ সাহেবের সে এমপি সাহেবদেরকে ঘুষ দেওয়ার জন্য শুল্কমুক্ত গাড়ি চালু করেছেন। শেখ হাসিনা এসে আমলাদেরকে ঘুষ দেওয়ার জন্য
সুদমুক্ত গাড়ি দেওয়া শুরু করেছেন, বড় বড় বাসা দেওয়া শুরু করেছেন। তো এইগুলোর মধ্যে তারেক সাহেব এখন যেটুক নিজের জেস্টার প্রস্তাব দেখাচ্ছেন, সিম্পলিসিটি, সময়ানুবর্তিতা, এগুলো আলটিমেটলি ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের থেকে এবং সামনে বাস্তবায়নের জন্য এগুলো কাজ করে না, কাজ করে স্ট্রং উইল ফোর্স। সেখানে তিনি তার কড়াকান্তি হিসাব করে কর দেবেন কিনা, তার মন্ত্রীরা উপদেষ্টারা কড়াকান্তি হিসাব করে দেবেন কিনা, তারপরে এমপি সাহেবরা দেবেন কিনা, দলীয় যারা আছেন তারা দেবেন কিনা, ওটার উপর নির্ভর করবে। আমরা যেটা হোয়াট উই হ্যাভ ফেসড সেখানে দেখা যায় এগুলো খুব কঠিন জিনিস। বাইরে বলা বক্তৃতার সময় সুন্দর বলা হয়, আদায় করতে গেলে বাধা আসে। কারণ আমি সে আদায় করতে হাত দিয়ে, তখন তো রাজনৈতিক সরকার ছিল না, ওই 3 উদ্দিনের সরকার ছিল 111-এর, তারাও তো পরে সহ্য করতে পারলে না, বদলি করে দিল এবং আমিও চাকরি ছেড়ে দিলাম। সো ইট উইল ডিপেন্ড টোটালি অন দ্য স্ট্রং গুড উইল অফ দ্য গভর্নমেন্ট, রিয়েলি চায় কিনা। চাইলে সরকারের সদিচ্ছার উপর পুরোপুরি নির্ভর একেবারে করছে। পরিষ্কার। ধন্যবাদ জানাচ্ছি জনাব মতিউর রহমান।